এর উদ্যোগে পাবনা মেডিকেল কলেজ শহীদ চত্বরে অবস্থিত হয়েছে। আমাদের যে দাবিগুলো, আমাদের মেডিকেল শিক্ষার্থীদের, আমাদের ইন্টার্ন ডাক্তারদের, আমাদের 5টি দাবি রয়েছে। এই 5টি দাবি শুধু ডাক্তারদের দাবি নয়, এই 5টি দাবি শুধু মেডিকেল শিক্ষার্থীদের দাবি নয়, এই 5টি দাবি সাধারণ মানুষের। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা স্পষ্ট ভাষায় এই ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, আমরা আজ ডাক্তাররা রাস্তায় নেমেছি, আমরা আজ মেডিকেল শিক্ষার্থীরা রাস্তায় নেমেছি শুধুমাত্র আমাদের অধিকার আদায়ের জন্য নয়, আমরা রাস্তায় নেমেছি বাংলাদেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। আপনারা জানেন বিএমএফ, এলএমএফ, এছাড়াও স্যাকো, ম্যাস, এরা যে পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ করে, এই অ্যান্টিবায়োটিক অকাতরে অ্যান্টিবায়োটিক ইউজ করে তারা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে। আমরা যখন একটা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিতে যাব, একের পর এক, ইভেন বর্তমানে বাংলাদেশেও দেখা গেছে একসাথে 40টি অ্যান্টিবায়োটিক পর্যন্ত রেজিস্ট্যান্স হয়েছে। তাহলে সেই পেশেন্টকে বাঁচানো সেটা আমরা বুঝি, আমরা যারা ডাক্তার, আমরা যারা এমবিবিএস পড়েছি তারা বুঝি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহতা কতটুকু। আমি ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যে সংস্কার করার পথে আছেন, যে সংস্কারের জন্য আপনারা সরকারে বসে আছেন, সেই সংস্কার যদি করতে হয় তাহলে সবার আগে স্বাস্থ্য খাতকে সংস্কার করতে হবে। বাংলাদেশে 37টি সরকারি মেডিকেল কলেজ সহ অসংখ্য বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। প্রতি বছর সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বের হয় প্রায় 5,500 শিক্ষার্থী। এছাড়াও বেসরকারি মেডিকেল কলেজ থেকে 7,500-এর মতো শিক্ষার্থী প্রতি বছর এমবিবিএস করছে। কয়জনের চাকরি আপনারা নিশ্চিত করতে পেরেছেন? কয়জনকে বিসিএস দিতে পেরেছেন? বিসিএস দিতে পারেন নাই, পোস্ট গ্রাজুয়েশনের সিট দিতে পারেন নাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যত দ্রুত সম্ভব বাংলাদেশে স্পেশাল বিসিএস এর মাধ্যমে প্রতি বছর 4 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিতে হবে। প্রতি বছর 4 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিতে হবে। বাংলাদেশে ডিএমএফ এর দরকার কি? বাংলাদেশে যখন এত এমবিবিএস ডাক্তার বেকার পড়ে আছে, তখন ডিএমএফ স্যাকোদের দরকার কি বাংলাদেশে? আমরা বলতে চাই, আজকে মিডিয়ার সামনে বলতে চাচ্ছি, ইন্টারিম গভর্নমেন্টকে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য বাংলাদেশ থেকে বিলুপ্ত করে দিতে হবে। এবং আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি করেছি আরো একটি গুরুত্বপূর্ণ কারণে, সেটা হচ্ছে আপনারা জানেন আজকে 12ই মার্চ একটি দাবির কারণে, সেটা হচ্ছে এখন কত খুনি স্বৈরাচারের আমলে গ্রামের গরিব মানুষের ডাক্তার হিসেবে ডিএমএফকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর বড় লোকের ডাক্তার হিসেবে এমবিবিএস কে প্রতিষ্ঠিত করা হয়েছে। তার মানে গরিবের ডাক্তার ডিএমএফ আর বড় লোকের ডাক্তার এমবিবিএস। এটা কি হতে পারে? গরিবের ডাক্তার এমবিবিএস হবে? গরিব মানুষের কি স্বাস্থ্যের অধিকার, স্বাস্থ্যের সুরক্ষা পাওয়ার অধিকার নাই? চিকিৎসা পায়ে মারা যাবে? আমরা কেন হতেই না পারি? 12 তারিখে এমবিবিএস বা বিডিএস ব্যতীত অন্য কেউ ডাক্তার হতে পারবে কি পারবে না? ডাক্তার লিখতে পারবে নাকি পারবে না?
পেটে ভাত দিলে আমাদের সমস্যা আছে।